এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার মতো কে আছেন ঈদের মধ্যে খিচুড়ি মাংস খেয়ে মুখটা একটু কেমন কেমন হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু হাঁস আর চালের রুটি যদি খাইতে পারতাম তাহলে কেমন হতো। আর মা বলে কথা, শোনা মাত্রই আম্মু এই তো চালের রুটি বানানো শুরু করে দিয়েছে। আর ঈদের আগের দিন একটা হাঁস কেনা হয়েছিল, আর এই শীতে আমি এখন পর্যন্ত একটা হাঁসও কিনতে পারি নাই। আসলে সময়ের অভাবে কেনা হয়নি। হাঁস তো বাজারে গেলে পাওয়াই যায়। তো যাই হোক, যে কথা সেই কাজ, মনে হলো ঈদের পরের দিনই একটু এইরকম রুটি আর মাংস খেলে ভালোই হয়। তাই লেগে গেলাম একদম রান্না করার জন্য। আর আম্মুর এখানে আসলে আম্মুকে একটু হেল্প করতেই হয়, কারণ আর কেউ তো নাই। যার যার বাপের বাড়ি বউরা চলে গিয়েছে, আর আমি আমার বাপের বাড়ি। এটাই তো স্বাভাবিক, ঈদের পরের দিন কোনো বউই তার শ্বশুর বাড়িতে থাকে না, সবাই তার তার বাপের বাড়ি চলে যায়। তো এই তো রান্না করার জন্য পেঁয়াজ তেল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। আর যার জন্য আমি হাঁসের মাংস খাওয়া শিখেছি তারা কিন্তু এখন আর আমাদের সাথে নেই, তারা চলে গেছে যশোরে। সুলেমান ভাইয়ের কাছ থেকে, ভাবির কাছ থেকে আমরা শিখেছিলাম 2 বছর আগে হাঁস খাওয়া। রাজহাঁসও এখন খেতে পারি। আর এই তো চীনা হাঁস, তারপরে দেশি হাঁস, এগুলো খেতে বেশ ভালোই লাগে। আর ভাবির রান্নার মতো আসলে আমার রান্না হয় না। আমি আসলে ভাবির কাছ থেকেই শিখেছিলাম ভাবি কিভাবে হাঁসের মাংস রান্না করে। তাই আজকে সেভাবেই রান্না করার চেষ্টা করছি। গোলমরিচ, লবঙ্গ, জিরা আর শুকনা মরিচ একবারে একসঙ্গে বেটে নিয়েছি, যেন একদম ঝাল হয়। আর এই তো দারচিনি, এলাচি এগুলো দিয়ে দিলাম একদম ছেঁচে। তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু হাঁস, আর হাঁসটা মোটামুটি ছিল, খুব একটা তেল ছিল তাও না। আর যার কাছ থেকে হাঁসটা কেনা হয়েছে সে আসলে খুব ভালোভাবে খাওয়াইতে পারে নাই। তারপরেও আমার ইচ্ছে ছিল একটা হাঁস খাবো এই রুটি দিয়ে, সেই জন্যই আর কি তার কাছ থেকে কেনা। আর আমি হাঁসটা কেনার জন্য কিন্তু তার একটু উপকারও হয়েছে, তাই ভাবলাম হাঁস যেমনই হোক না কেন, হাঁসটা আমি নিলে তার একটু উপকার হবে। তো যাই হোক, মাংসটাকে কিন্তু এখন সুন্দরভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে সুন্দর একটা স্মেল বের হয়, আর এই স্মেলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এদিকে রুটি বানানো হচ্ছে, আম্মু রুটিগুলোকে বেলে দিচ্ছে, আর আমি আরেক চুলাতে ভেজে নিচ্ছি। কে ঈদের পর দিন আমার মতো এইভাবে হাঁসের মাংস এবং চালের রুটি দিয়ে খেয়েছেন, প্লিজ একটু কমেন্ট করে যাবেন। আর যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করলেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু অবশ্যই। আর এই তো সুন্দর একটা কালার চলে আসছে হাঁসের মাংসে। একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে, আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হচ্ছে। যতবারই দেখছি ততবারই কিন্তু মনে হচ্ছে কখন হাঁসের মাংসটা রান্না হবে, তখনই এই হাঁসের মাংসটা একদম খেয়ে নেব। তো যাই হোক, কষানো শেষ, তারপরে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন হাই হিটে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, তাহলেই কিন্তু আমার হাঁস মাংস একদম রেডি। আমি সবসময় তেল লবণ একটু কম দেওয়ারই চেষ্টা করি, তারপরেও হাঁসের মধ্যে কিন্তু অনেক তেল উঠে গেছে। আর এই তো টকবক করে ফুটে উঠছে। আমার পেজে কিন্তু অনেক নতুন নতুন আপু ভাইয়ারা জয়েন করেছেন, তারা কিন্তু অবশ্যই আমার পেজটার সাথেই থাকবেন। রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি চাচার বাড়িতে দাওয়াত খাইতে। আর আমি আর আপনাদের ভাইয়া কিন্তু সেম ড্রেস পরেছি। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। আসলে আমি, চাচা আর আমার বাবা, আমরা হচ্ছে 3 ভাই বোন। আর আমার চাচাতো ভাই একা, আমি কিন্তু মেয়ে একটাই, সেই জন্য আমার আদর সবসময় একটু বেশি। আর আমার আদর যেখানে বেশি সেখানে আমার মেয়েদের, আমার জামাইদের আদরও বেশি। তাই চাচা দাওয়াত করেছিল। আর আমরা তো সবসময় আসলে বাসায় থাকি না, অনেক আসতে বলে, ঈদের মধ্যে বলে কথা, তাই চাচার বাসায় চলে আসলাম দাওয়াত খাইতে। আর এই তো এসেই দেখছি চাচি মোটামুটি রান্নাঘরে রান্না করছে, আর আপনাদের ভাইয়া নামাজ পড়তে বসেছে, যেহেতু একদম জোহরের টাইমের সময়। আর আমার 2 মেয়েও এই তো ঘরে এসে বসে পড়েছে। এখন শুধু খাওয়া দাওয়ার পালা। একটু আগেই আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারলাম না। তো এখানে আমার একটা ননদের বাসাও আছে, তার বাসায় গেলাম, তার সঙ্গে একটু দেখা করে আসব। আর এই গরমের মধ্যে অনেক কিছুই ননদ খেতে দিতে চাইছিল, কিন্তু সব কিছু রেখে আমরা বললাম ঠিক আছে, তরমুজি এই গরমের মধ্যে সেরা, তাহলে তরমুজি কেটে দাও, আমরা তরমুজি খাবো। আর এই তো ননদের ঘরগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি।
তরমুজটা অনেক ঠান্ডা ছিল, অনেক ভালো ছিল। তো তরমুজ খেয়ে কিন্তু মনটা একদম শান্তি হয়ে গেল। তারপর এই তো চাচির বাসায় এসে দেখছি আমার একমাত্র চাচাতো ভাই হাসান ও কাকিমাকে হেল্প করছে, আর জান্নাতিও তার পাশে গিয়ে দাঁড়ালো। আসলে যাদের একটা মাত্র সন্তান, তারা ছেলে হোক বা মেয়ে হোক, তারা কিন্তু মা বাবার কাছাকাছি থাকে, সব কিছুতেই হেল্প করে। এদিকে আব্বু আর সাদা পাঞ্জাবি পরা হচ্ছে আমার চাচির ভাই, ওটা হচ্ছে আমাদের মামা হয়। আর আব্বুকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে, সে প্যান্ট পরে আসছে আর সুন্দর একটা ফতুয়া পরে আসছে। এই ফতুয়াটা আমার ছোট ভাই আব্বুকে কিনে দিয়েছে। আর জান্নাতিও তার নানার সাথে একটু বসে পড়লো। তো আসলে দাওয়াত খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু এত গরম ছিল, সেই গরমে আসলে দাওয়াত খেতে আসাটা মনে হয় না আসাই ভালো ছিল। এখন তো এই তো খাওয়া দাওয়া একদম রেডি করেছে আমার চাচিমা, সবাই খেতে বসে গিয়েছি। আসলে অনেক দিন পরেই আমার এই মামাটার সাথে দেখা হলো, কবে দেখা হয়েছে সেটা আসলে জানি না। ঈদ এমনই একটা জিনিস, তখন কিন্তু সবার সঙ্গেই দেখা হয়, সবাই ছুটি নিয়ে ঈদের মধ্যে চলে আসে। একদিনও যদি থাকা লাগে তাও সে ঈদের দিনই সবাই চলে আসে। এদিকে আব্বুকে টেবিলের উপরে খেতে দেওয়া হয়েছে, উল্লাস আর আব্বু একসঙ্গে, আর জান্নাতি এই তো ড্রেস চেঞ্জ করেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আর এই তো আমরা এখন বাসায় ফিরছি, কোনো যানবাহন পাচ্ছি না, তারপর আমরা হেঁটে হেঁটেই আমার বাবার বাড়িতে চলে আসলাম। খোদা হাফেজ, আজকে এই পর্যন্তই।